আরে এটা জায়গায় তো না পাক সারা রাত ধরে এই জায়গায় হলো গাঁজা খায় আর হলো সিদ্ধি নিয়ে পোলাবেন বৈশা থাকে। তুমি হিন্দু না মুসলমান? আমি আগে মানুষ, তারপরে আগে সবার অধিকার, তারপরে আমার ধর্ম আনবেন। ধর্ম আগে আনবেন না। ধর্ম ব্যবসায়ী আমি করতে হয়নি তো। তুমি কি বলছো আগে? আমি কি বলছি? তুমি বললা কেন? আমি কি বলছি? গির্জা নির্মাণ করবে? অবশ্যই করবো। যদি এতে মসজিদে তাহলে গির্জা করার অধিকার আছে, এটা হিন্দু ভাইকে অধিকার আছে। গির্জা করবা? এটার ভিতরে না, এর পাশে করবো আমি। পাশে করবা কেন? অবশ্যই করবো। তার মানে মসজিদ করতে গির্জা তো এখানে আছে। তার মানে তো মসজিদ এই পাশে আছে। আছে? অবশ্যই আছে। এখানে হবে মসজিদ হবে। তাই গির্জা হইব, মন্দির হইব। তুমি ইতিহাস জানো, কথা বলো না। উনি তো এটা মানে ষড়যন্ত্র, এক কথা। এগুলো উনি নিজে নিজে জানে এটা ষড়যন্ত্র কাজ করতেছে। আর যে মোল্লা একটা এই জায়গায় আইছে, মানে ওনার কথা এখন কি বলবো, মানে উনিও ওনাদের পক্ষে। এখন এই জায়গায় হইলো যদি মসজিদ হয় তাহলে মন্দিরও হইব, কারণ সরকারি জায়গায় সবারই দখল করার অধিকার আছে। যদি উনি দখল করে তাহলে ওনারা পারবে না কেন? বাংলে রমনা কালী মন্দিরও ভাঙতে হইব। উনি রমনা কালী মন্দিরের সম্বন্ধে অত কিছু বোঝেন না। কারণ হচ্ছে রমনা কালী এই জায়গার নামই ছিল আগে রমনা উদ্যান। পরে যখন সরোয়ার্দী মানে শহীদ সরোয়ার্দী ওনার নামে পরবর্তীতে এটা শহীদ সরোয়ার্দী উদ্যান করা হয়েছে। কিন্তু উনি ওই দিনটা বললো যে যদি এই মসজিদও ভাঙে তাহলে ওই মন্দিরও ভাঙতে হইব। মানে ওনার ভিতরে আসলে একটা ষড়যন্ত্র কাজ করতে আসবে। এখানে যদি স্থায়ীভাবে মসজিদ হয় তাহলে এখানে মন্দিরও হইব, গির্জা হইব, কারণ সরকারি জায়গায় এই জায়গায় উনি হচ্ছে স্থায়ী মানে সরকারি জায়গাটারে উনি স্থায়ী করতে চাইতেছে। এখন উনি চাইতেছে মানে এই জায়গায় উনি যদি চাইতো যে একটা ঘর তৈরি করতো ওনার থাকার জন্য, তাহলে সেটা আমি কিছু বলতাম না। কারণ উনি হইলো ধর্মটারে নিয়ে আইসে এনে, মেন মসজিদটারে নিয়ে আইসে এনে, কারণ জানে যে এখানে ঘর অনেকে হইতে দিব না, এই জন্য উনি মসজিদ লিয়েছে এই জায়গায়। ঠিক আছে? আরে এটা জায়গায় তো না পাক সারা রাত ধরে এই জায়গায় হইলো গাঁজা খায় আর হইলো সিদ্ধি নিয়ে পোলাবেন বৈশা থাকে। জায়গায় না পাক। আর যে পাগল হতো আরো বেশি পাগল, মানে ওই না পাক। আর এর পাশে মোট 5টা মসজিদ আছে। হাদি ভাইয়ের কবরের পাশে একটা, পরে হলো শাহবাগ একটা, পরে হলো আপনার হাইকোর্টের একটা, রমনা কালী মন্দিরের একটা, এটার পিছনে একটা মসজিদ, পরে শিশু পার্কের ভিতরে আর একটা মডেল মসজিদ তৈরি হইতেছে। তারপরে যদি এই জায়গায় মসজিদ তৈরি হয়, আমি যেটা বলছি এটি হইব যে আমার অর্থায়ন হইলো এই জায়গায় মন্দির হইব আর গির্জা হইব। তুমি কি বলছো আগে? আমি কি বলছি? তুমি বললা কেন? আমি কি বলছি? গির্জা নির্মাণ করবে? অবশ্যই করবো। যদি এতে মসজিদে তাহলে গির্জা করার অধিকার আছে, এটা হিন্দু ভাইকে অধিকার আছে। গির্জা করবা? এটার ভিতরে না, এর পাশে করবো আমি। পাশে করবা কেন? অবশ্যই করবো। তার মানে মসজিদ করতে গির্জা তো এখানে আছে। তার মানে তো মসজিদ এই পাশে আছে। আছে? অবশ্যই আছে। এখানে হবে মসজিদ, তাই গির্জা হইব, মন্দির হইব। তুমি ইতিহাস জানো, কথা বলো না। কথা বলো না, শোনেন। এই জায়গা পুরো নাম আগে ছিল রমনা উদ্যান, পরবর্তীতে শহীদ সরোয়ার্দী ওনার উদ্যানের নাম করছে শহীদ সরোয়ার্দী। তোমার ওই ইতিহাস বলা লাগবে না। সংক্ষিপ্ত কথা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যেখানে ইব্রাহিমের আছে, এখানে হাদিস হইলো অনেক হাদিস আইবো। কথা বলো না, হাদিস হইলো অনেক হাদিস আইবো। কথা বলো না, আপনারা বলেন কথা। ইব্রাহিম নবীর মাধ্যমে পৃথিবীর ভিতরে ফেরেশতার মাধ্যমে পাথর নিক্ষেপ করা হয়েছে। সেখানে যেখানে পড়ছে সেখানে একটা মসজিদ হবে। অতএব আল্লাহ যেখানে কবুল করবেন সেখানে কি একটা মসজিদ নির্মাণ হবে। আমি একটা কথা বলি, এতদিন পর্যন্ত এখানে মসজিদ ছিল না। মসজিদ না থাকার কারণে পাশে মসজিদ আছে, এখানেও মসজিদ আছে, বাইরে মসজিদ আছে। এখানে মসজিদ যদি না থাকতো তাহলে আমি কি করতাম? আমার নামাজ পড়তে হবে, আমি সেখানে বাইরে যাই নামাজ পড়তাম। যেহেতু এখানে নামাজের ব্যবস্থা করা হয়েছে, আমি কি করব? এখানে নামাজ আমি পড়ে নিলাম। বাইসে নামাজের সময় চলে গেছে, আমি কি করব? নামাজের সময় চলে যেতেছে, সেখানে আমি কি জায়নামাজ বিছায় হোক, আমার তোয়াল্লা বিছায় হোক, যেটা হোক, আমি গামছা বিছায় হলো নামাজ আদায় করে নেব। এটাই তো নিয়ম, যেখানে পবিত্র থাকবে। যে মসজিদ কাছে পাবো না, কিন্তু এখানে মসজিদ যেহেতু করছে সেহেতু মসজিদ নির্মাণ পুরোটা হয়নি, নামাজের ব্যবস্থা করছেন। এখন উনি ইচ্ছা করলে মসজিদ নির্মাণ করতে পারবে না। কেন পারবে না? কারণ এটা সম্পূর্ণ সরকারি জায়গা। সরকারি যদি সেইখানে বলে যে তোমরা মসজিদ করতে পারবে, কেন? সমস্ত মসজিদ মুসল্লির যদি চায় যে আমরা কি করবো, এখানে মসজিদ চাই, এখানে নামাজ পড়বো, তাহলে সরকার যদি বিবেচনা করে সচিবের মাধ্যমে আমরা একটা লিখিত দরখাস্ত দিতে পারি যে মসজিদ বানানোর জন্য। সরকার যদি সেও মনে করে তাহলে মসজিদ হবে। আর যদি না হয়, সে যদি অন্যভাবে চিন্তা ভাবনা করে যে না এই রমনার বাইরে বা কোনো জায়গায় একটা মসজিদ হোক, বা সেটা ডিসিশন সরকার দিবে। কারণ এটা আপনারা আমার জমিন নয়। কারণ আপনাকে যদি এত প্রয়োজন হয় আশেপাশে যাইবেন নামাজ পড়বেন, কিন্তু এই জায়গায় সরকারি জায়গা আপনারা তো এমনি দল করতে পারেন না। যদি এই জায়গায় মসজিদ হয় তাহলে মন্দির হইব, গির্জা হইব এই জায়গায়।